হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের দেখাবো খুব কম সময়ের মধ্যে চন্দ্রমল্লিকা গাছে কী করে হাজার হাজার ফুল ফোটানো যায় তার খুঁটিনাটি টিপস। এবং এই কম সময় বলতে আমি গাছগুলিকে লাগিয়েছিলাম অক্টোবর মাসের শেষের দিকে এবং নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, মোটে 2 মাস বা আড়াই মাসের মাথায় আমি গাছগুলিতে ফুল পেয়েছি এবং তা হাজার হাজার ফুল পেয়েছি। এবং এই কম সময়ের মধ্যে গাছগুলিতে কি করে এত পরিমাণে ফুল পাওয়া যায় তা আগে ঠিক করতে হবে। সবার প্রথমে চন্দ্রমল্লিকার গাছ লাগাতে হলে আপনাকে আগে দেখতে হবে, গাছ নির্বাচন করতে হবে, সঠিক গাছ আপনাকে আগে নির্বাচন করতে হবে। সেই গাছটি কী গাছ? চন্দ্রমল্লিকা ভ্যারাইটির গাছ হয়ে থাকে, বিভিন্ন ভ্যারাইটির গাছ হয়ে থাকে এবং বিভিন্ন ভ্যারাইটির কালার হয়ে থাকে। এবং তার আগে আমাদের এখানে যেটি প্রচলন সেটা একটা ব্রাঞ্চ এবং একটি বল। ব্রাঞ্চ ভ্যারাইটি যেটি আছে সেই ব্রাঞ্চটি আমরা সাধারণত রাখি এবং ব্রাঞ্চের মধ্যে একটি আছে ডোয়ার্ফ প্রজাতি এবং কিছু আছে লং হয় এবং কিছু গাছ আছে লম্বায় অনেক বড় হয়, কিছু আছে ছোট হয়। এবং আপনাকে সেটিকে দেখতে হবে যে গাছগুলি সাইজে ছোট হয় এবং যে গাছগুলি টবে লাগালে টবের শেপ ভালো থাকবে সেগুলি কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে। তারপরে গাছের ফুল দেখে নির্বাচন করতে হবে, কোন ফুলটি বেশি আকর্ষণীয়, কোন ফুলটি ভালো হবে, কিছু সাদা কিছু কালারিং, সেগুলি কালেকশন করতে হয়। তো প্রচুর কালারের চন্দ্রমল্লিকা হয়ে থাকে। এবছর আমি সাধারণত ব্রাঞ্চেরই কয়েকটি ভ্যারাইটি করেছি এবং তা খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি আড়াই মাসের মধ্যে। আমি এবার বল চন্দ্রমল্লিকা লাগানোর সময় হয়নি। এবং বন্ধুরা, এই চন্দ্রমল্লিকাগুলি আমি অক্টোবর মাসের শেষের দিকে লাগিয়েছিলাম এবং চন্দ্রমল্লিকাগুলি লাগিয়ে দেওয়ার পরে যে পরিচর্যা তা আমি আপনাদেরকে বলছি। এই চন্দ্রমল্লিকাগুলি আমি এবছর 6টি চন্দ্রমল্লিকা লাগিয়েছি, তার মধ্যে এটি হলো একটি। এবং এই গাছগুলি যখন অক্টোবর মাসের দিকে আমি লাগিয়েছিলাম তখন আমি 6 ইঞ্চি মাপের টবে ব্যবহার করেছিলাম এবং সেই 6 ইঞ্চি মাপের টবে আমি 50% গোবর সার, 50% দোআঁশ মাটি এবং তার সঙ্গে 2 চামচ শিংকুচি এবং 2 চামচ হাড় গুঁড়ো নিয়ে এই গাছগুলিকে লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দেওয়ার পর গাছগুলিতে যখন 4 ইঞ্চি মতো হয় তখন আমি প্রথম পিঞ্চিং করি এবং পিঞ্চিং করার পর আমি গাছগুলিতে লাইট থেরাপির ব্যবস্থা করি। লাইট থেরাপির ব্যাপারটি হচ্ছে, এই গাছগুলি লাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে একটি লাইট বা বাড়ির যেখানে আলো পড়ে, যেখানে লাইট লাগানো আছে সেই লাইটের নিচে এই গাছগুলিকে রেখে দিতে হবে রাতের বেলা করে। দিনের বেলা সারাদিন রোদ পেলো এবং যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ পাবে সেখানে এই গাছগুলিকে রাখবেন। রোদ পাওয়ার পরে আপনাদেরকে যেখানে লাইট পড়ে রাতের বেলা, ছাদে যেখানে লাইট পড়ে সেখানে আপনারা রেখে দিতে পারেন, বা বাড়ির বারান্দা বা বেলকনি যেখানে লাইট থাকে রাতের বেলা সেই লাইটের মধ্যে আপনারা গাছগুলিকে সারা রাত রেখে দেবেন। আবার সকালবেলা করে রোদে দেবেন, বা এমন কোনো জায়গা করবেন যেখানে দিনের বেলা রোদ লাগে এবং রাতের বেলা একটা লাইট লাগিয়ে দেবেন। এবং এই লাইটগুলি যদি আপনারা লাগিয়ে দেন তাহলে এই গাছগুলিতে সারা রাত ধরেই কিন্তু এদের গ্রোথটি কন্টিনিউ চলতে থাকবে। এটিকেই বলে হচ্ছে লাইট থেরাপি, এই পদ্ধতিটাকে বলে। এবং এই পদ্ধতিতে লাইট থেরাপিতে করলে কী হয়, খুব কম সময়ে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় গাছে এবং গাছের গ্রোথ ভালো হয়। গাছের গ্রোথ যত বেশি হবে গাছের ব্রাঞ্চ তত বেশি হবে এবং ব্রাঞ্চ বেরোলে সঙ্গে সঙ্গে পিঞ্চিংটাও বেশি হবে এবং খুব কম সময়ে পিঞ্চিং বেশি এবং গাছের গ্রোথ বেশি নিতে হলে কিন্তু এই লাইট থেরাপি আপনাদেরকে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, এই গাছগুলিতে সপ্তাহে 1 দিন করে 10 দানা করে ডিএপি ব্যবহার করতে হবে এবং যখন গাছ বড় হবে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে ডিএপির পরিমাণটা বাড়াতে হবে। এবং আমার এই গাছগুলি এখন যেহেতু বড় হয়ে গিয়েছে এই জন্য এই গাছগুলিতে আমি আপাতত মোটামুটি 20 দানা করে ডিএপি ব্যবহার করছি। তো আপনারা এই গাছ লাগানোর পর একইভাবে পরিচর্যা করুন, খুব সহজ একটি পরিচর্যা এবং প্রচুর পরিমাণে ফুল হয়। দেখুন এই চন্দ্রমল্লিকাগুলি কালার দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর একটি চন্দ্রমল্লিকা এবং প্রচুর ফুল ফুটে আছে। এখানে প্রায় 1000 দেড়েক ফুল আছে এবং আপনাদেরকে দেখাতে পারছি না আরও কত ফুল রয়েছে। এবং প্রচুর, পুরো গাছটিতে আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এবং এই যে গাছগুলিতে এত পরিমাণ ফুল ফুটেছে এবং ফুল ফোটার পরেও কিন্তু একটি পরিচর্যা রয়েছে। যখন গাছগুলিতে ফুল ফুটে যাবে তখন খেয়াল রাখবেন গাছগুলিকে কিন্তু দিনের বেলায়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 12টা পর্যন্ত যে একটি রোদ থাকে সেই রোদে আপনারা এটাকে রাখবেন এবং 12টার পরের যে রোদটা আছে সেটিকে আর লাগতে দেবেন। এমন একটি জায়গায় রাখবেন যেন 12টা পর্যন্ত সকাল থেকে রোদ লাগে এবং তারপরে যেন একটু ছায়াতে হয়। তাহলে কী হবে, ফুলের রোদটা একটু কম লাগলে কী হবে, এই ফুলগুলি লংজিভিটি অনেক বেশি থাকবে। তাহলে ফুলগুলো অনেক দিন ধরে গাছের মধ্যে থেকে যাবে এবং গাছগুলি আরও ফুলগুলি সুন্দর হবে এবং আপনিও গাছে অনেক দিন ফুল পাবেন। এবং এই যে আর যদি কড়া রোদে রেখে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলগুলি নষ্ট হয়ে যাবে এবং গাছগুলি থেকে আপনারা বেশি দিন কিন্তু ফুল রাখতে হবে না। এবং এই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু 1 মাসের উপর এই ফুলগুলি রাখা যাবে এবং তার সিস্টেম কিন্তু একটাই, আপনাদেরকে সকাল থেকে 12টা পর্যন্ত রোদ লাগিয়ে দিতে হবে, তারপরে কিন্তু আর রোদ লাগতে দেওয়া যাবে না, এমন একটি জায়গায় রেখে দিতে হবে। এবার এইভাবে যদি আপনারা গাছ করেন তাহলে খুব কম সময়ের মধ্যে আপনারা এত ফুল পেয়ে যাচ্ছেন। এবার দেখুন এই আরেকটি গাছ এবং এটিতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং ভেতরে দেখুন আরও চাপা ধরে গেছে ফুলে, আমি এটাকে বেঁধে দিতে পারিনি ঠিক করে তার জন্য। এবং আগামীতে সেশনে যে নতুন সেশন শুরু হবে এবং তখন কিন্তু আমি মোটামুটি
ফেব্রুয়ারি থেকে এই চন্দ্রমল্লিকা পরিচর্যা শুরু করে দেবো এবং আপনাদেরকে দেখাবো এক একটি গাছে মোটামুটি 2500 3000 করে ফুল হয়, কোনো কোনো গাছে 4000ও ফুল হয় এই চন্দ্রমল্লিকা, এবং তখন তার যে পরিচর্যা এবং তা একটি একটি করে ভিডিও করে দেখিয়ে দেবো। এবার খুব কম সময়ে যদি আপনারা চন্দ্রমল্লিকা পেতে চান 1000 1500 ফুল, তবে কিন্তু এভাবে আপনারা চন্দ্রমল্লিকা করুন, আমি যেভাবে বললাম, তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আর গাছে কিন্তু কড়ি আসার পরে আপনাদের খেয়াল রাখতে হবে, গাছে যদি কড়ি আসে তখন কিন্তু গাছগুলোতে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, যে স্প্রে করবেন সপ্তাহে 1 দিন বা 2 দিন করে। তার সঙ্গে গাছগুলিতে পেস্টিসাইড ব্যবহার করতে হবে। পেস্টিসাইড ব্যবহারের কিন্তু সব চন্দ্রমল্লিকা গাছে পেস্টিসাইড ব্যবহার করা যায় না, কিছু কিছু চন্দ্রমল্লিকাতে পেস্টিসাইড ব্যবহার করলে গাছের পাতা ঝলসে যায়, এবং সেগুলি খেয়াল রাখতে হবে। সব গাছে কিন্তু পেস্টিসাইড আমি ব্যবহার করা যাবে না, এবং তার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি, আপনি যদি পারেন আপনার বাড়িতে 1 লিটার জল গরম করবেন, তার মধ্যে কিছু পরিমাণ তামাক পাতা দিয়ে দেবেন, এবং তারপরে দেখবেন জলের কালারটি লাল হয়ে গেছে, এবং লাল হয়ে গেলে তখন আপনারা সেই গাছটিতে পাতাগুলিকে ছেঁকে ফেলে দিয়ে জলটিকে নিয়ে একটি কন্টেনারে নিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেবেন, এবং তাতে দেখবেন এই চন্দ্রমল্লিকা গাছে যে পোকাগুলো হয় সেটি হচ্ছে কালো রঙের পোকা হয়, এবং সেই পোকাগুলি কিন্তু তাতে মারা যায়, এবং তার ফলে গাছ আরও সুস্থ সবল হয়। সেই পোকাগুলি কিন্তু গাছের মেন যে খাবারটা তারা কিন্তু খেয়ে ফেলে, যার জন্য গাছের গ্রোথ কিন্তু কম হয়। সেই পোকাগুলি যদি না হয় গাছের গ্রোথ আরও সুন্দর হবে, এবং দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল হয়েছে চন্দ্রমল্লিকা, এবং এত চন্দ্রমল্লিকা আপনার চিন্তাও করতে পারবেন না, এবং প্রচুর দেখেন চাপা ধরে ভেতরে কিন্তু আরও আটকে রয়েছে ফুল, যেগুলি আমি আপনাদের দেখাতে পারছি না। ভেতর প্রচুর ফুল রয়েছে, দেখতেই পাচ্ছেন ভেতরে আরও অনেক ফুল রয়েছে, যেগুলি এক জায়গায় চাপা ধরে গেছে। আমি এগুলিকে ঠিক টাইম মতো কিন্তু বাঁধতে না পারার জন্য এই সমস্যাগুলি হয়েছে। তো চলুন দেখে নিই আরও বাকি ফুলগুলি, সমস্ত ফুলগুলি আমি দেখে নিচ্ছি। দেখুন এই আরেকটি কালার সাদার মধ্যে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর একটি ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। আপনারা এইগুলি ব্যবহার করুন, এই চন্দ্রমল্লিকার চারাগুলি ব্যবহার করুন, এবং আমি আগামীতে আপনাদেরকে অনেক চন্দ্রমল্লিকার চারাও করে দিতে পারবো, এবং আগামীতে আমার যারা আশেপাশে রয়েছেন তাদেরকে আমি এই চন্দ্রমল্লিকার চারাগুলি অবশ্যই শেয়ার করব তাদের সঙ্গে, তারাও যেন বাগানে আরও পরিমাণে চন্দ্রমল্লিকা চারা লাগাতে পারে। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, গাছের প্রতি ভালোবাসা চারিদিকে ছড়িয়ে দিন, এবং প্রত্যেকে বাড়িতে গাছ লাগান এবং বিশুদ্ধ অক্সিজেন পান। এবং আমাদের বর্তমানে এই বৃক্ষ রোপণ কর্মসূচিই মেন, এবং গাছপালা লাগানোটা একটি বড় ব্যাপার। দেখুন এই আরেকটি কালার, অসম্ভব সুন্দর একটি কালার, আপনারা দেখতেই পাচ্ছেন, এটি খুবই সুন্দর। এই চন্দ্রমল্লিকাটি আমার সবচেয়ে ভালো লাগে। আমি এই চন্দ্রমল্লিকাটি অনেক দিন আগে আমি করেছিলাম, তারপর আমার কাছে হারিয়ে যায়, এবছর আমি আবার ফিরে পেয়েছি সেই চন্দ্রমল্লিকাটাকে, এবং দেখুন কত সুন্দর, পুরো সূর্যের মতো একটি চন্দ্রমল্লিকা, এবং এত সুন্দর কালার এবং এত সুন্দর এর লুক, দেখতেই পারছেন, এবং প্রচুর পরিমাণে ফুটেছে, এবং এই ফুলগুলি কিন্তু বেশি পরিমাণে ফুটে এক একটি গাছে, যার জন্য আমি সবসময় সাজেস্ট করি এই সমস্ত ধরনের চন্দ্রমল্লিকাগুলিকে। দেখুন প্রচুর আরও রয়েছে নিচের দিকে, এবং ফুলের কালার দেখুন কত সুন্দর, খুবই সুন্দর ফুলের কালার, এবং খুবই ভালো একটি ফুল, এবং এটি কিন্তু আপনারা অবশ্যই লাগাতে পারেন। এটিও একটি সুন্দর কালার, সুন্দর ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। এবং তার সঙ্গে আরেকটি দেখিয়ে দিই আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন, এবং খুবই সুন্দর কালার, এত সুন্দর কালার। এবং এই চন্দ্রমল্লিকাগুলি কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে, এই চন্দ্রমল্লিকাগুলি কিন্তু ভালো হয়, এবং এদের ফুলের সাইজও কিন্তু অনেকটা বড় হয়, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়, এবং গাছও খুব সুন্দর হয়। দেখুন প্রচুর পরিমাণে ফুল, প্রচুর। আমার এক একটি গাছে মোটামুটি কম করে 1000-1200 করে ফুল আছে, এবং খুব কম সময়ের মধ্যে এত ভালো ফুল হতে পারে, এবং সেই লাইট থেরাপিটির জন্য এটি সম্ভব হয়েছে। এবং আপনারা এই একইভাবে লাইট থেরাপিতে আপনারা গাছ করুন, দেখবেন আপনাদের রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে। দেখুন, এবং কারণ সাধারণত আমরা যেখানে বসবাস করি বৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়, এবার এইখানে চন্দ্রমল্লিকা সারা বছর ধরে বাঁচিয়ে রাখাটা খুবই মুশকিল, শেড হোক যেভাবেই হোক, এখানে কিন্তু ফুল করাটা খুব মুশকিল। তাই আমি খুব সহজ পদ্ধতিতে চন্দ্রমল্লিকা কী করে হাজার হাজার ফুল পাবেন তারই কিন্তু আমি টিপসগুলি আপনাদেরকে দিয়েছি। এখানে বেশি কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না, বা প্রচুর পরিমাণে কোনো কিছু করতে হবে না আপনাদেরকে। দেখুন এটি সেই পিঙ্ক কালারটি আরেকটি গাছ, এটিতে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এবং গাছটিতে দেখতে পাচ্ছেন ফুল, দেখুন ফুলের কালার দেখুন, অত্যন্ত সুন্দর একটি কালার, এবং প্রচুর পরিমাণে ফুল হয়েছে। এবং এভাবে চন্দ্রমল্লিকা আপনারাও করুন, চন্দ্রমল্লিকা কালার দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ফুল, প্রচুর প্রচুর।
দেখুন আরও প্রচুর ফুল হয়েছে গাছগুলিতে। এবং আরেকটি কালার দেখুন, যে কালারটা আমার খুব সুন্দর কালার এবং যে গাছগুলিকে আমি এবছর লাগিয়েছি, এই একটি কালার দেখুন। এই চন্দ্রমল্লিকাটিও খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর একটি ফুল। এটি কিন্তু আরেকটি হয় সাদা কালারের এবং সাদা কালার একটি হয় পিঙ্ক কালারের, এবং এবছর আমার কাছে হলুদটি এসছে এবং এটির আমি আরও সাদা এবং পিঙ্ক। এটি কিন্তু পুরো ভরাট, ছোট ছোট বলের মতো দেখতে এই ফুলগুলি, ছোট ছোট বলের মতো এই ফুলগুলি, এত সুন্দর। এবং ফুল ফুটে যাওয়ার পর আমি তো ফুলে হাত দিচ্ছি, কিন্তু ফুলে হাত দিতে হয় না। এই ফুলগুলি প্রত্যেকটি বলের মতো এবং খুব সুন্দর, খুবই সুন্দর এই ফুলগুলি। দেখুন প্রচুর পরিমাণে ধরে, একটি গাছে প্রচুর পরিমাণে ধরেছে এই ফুল, দেখতেই পারছেন ফুল কত সুন্দর দেখতে। প্রথমে যে লুক হয় সেটি দেখে মনে হয় যেন এটা লাল কালারের চন্দ্রমল্লিকা হবে, তারপরে আস্তে 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 তার লুকটি বেরিয়ে আসে হলুদের দিকে, তবুও মাঝখানে একটু লাল থেকেই যায় এবং কালার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এত সুন্দর চন্দ্রমল্লিকাটি, খুব সুন্দর। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা যা যা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা ঠিক একইভাবে অ্যাপ্লাই করুন। আপনাদের গাছগুলিতে এত সুন্দরী চন্দ্রমল্লিকা হবে, এত ভ্যারাইটির কালারও আপনারা জোগাড় করতে পারবেন এবং খুবই সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হয়। এবং এদেরকে খুব কম পরিচর্যা, কম যত্নের মধ্যে দিয়ে সুন্দর ফুল হয় এবং আপনারা চেষ্টা করুন এভাবেই করার। এবং আমরা আগামীতে আমাদের ভিডিওগুলিকে দেখতে থাকুন এবং আপনারা প্রচুর পরিমাণে ফুল ফল ফোটাতে পারবেন আপনাদের গাছে। এবং এই চন্দ্রমল্লিকা কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুল। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।